ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। বৃহস্পতিবার সারাদিন ছিল সংসদীয় আসন ৭৩, মেহেরপুর ১ এবং সংসদীয় আসন ৭৪, মেহেরপুর ২-এ। মিরপুর জেলা জামাতের আমির এবং জামাত মনোনীত সংসদ প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান। স্বাগতম আমাদের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা মাঠে নেমে আমাদের কাঙ্ক্ষিত আশা ছাড়া অনেক বেশি আশা পাচ্ছি জনগণের কাছ থেকে। জনগণ চেয়ে আছে আগামী দিনে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। এই হিসাবে মাঠে নেমে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমি দীর্ঘ ১৭ বছর সমস্ত মানুষের সাথে থেকে সমস্ত মামলা মকদ্দমা আমি বিনা পয়সায় আমি সমস্ত মানুষের সেবা করেছি। এই কারণে আমি মনে করি মেহেরপুরের সমস্ত মানুষ আমার সাথে আছে এবং আমি যদি মনোনয়ন পাই, ইনশাল্লাহ মেহেরপুরের এই আসন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে তুলে দেবো বলে আমরা মনে করি ইনশাল্লাহ। সবার আগে বাংলাদেশ। আমি মেহেরপুরের প্রতিনিধি হিসাবে আমার কাছে হবে যে সবার আগে মেহেরপুর। সুতরাং মেহেরপুরের উন্নয়ন, মেহেরপুরের আপনার রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের উন্নত এবং আমাদের যে বেকারত্ব, সেই বেকারত্ব হ্রাস, এই সমস্ত কাজগুলি আমি প্রায়োরিটির মধ্যে রেখেছি। এনসিপি থেকে এই মেহেরপুরের জন্য আমি ১৩ দফা একটা কর্মসূচি ঘোষণা করেছি, যেখানে আমরা বলেছি আমাদের সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং মেহেরপুরের মাটিতেই মেহেরপুরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে মাতৃ স্বাস্থ্যটাও নিশ্চিত করব আমরা। দ্বিতীয় বলেছি যে আমরা এখানে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে যুবকদেরকে আরও বেশি ট্রেন আপ করা, এফিসিয়েন্সি বৃদ্ধি করা, স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করব। বিশেষ করে যারা সক্রিয় রাজনীতি করেন না, তাদের বাইরে যে ব্যাপক জনসাধারণ রয়েছেন, তাদের পক্ষ থেকে বেশি আমরা সাড়া পাচ্ছি এবং আমরা আশাবাদী আমরা যে আগামী দিনে যে ন্যায় ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছি এবং আশা করছি মানুষ এতে আমাদের সাড়া দিচ্ছে। তারাও এটাই চাচ্ছে যে আগামী দিনে এই জাতীয় একটা ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, যেখানে সুদ ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এই বিএনপি আল্লাহর রহমতে যদি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায় এবং জননেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, তবে ৩১ দফার আলোকে ইনশাল্লাহ আমরা এই গাংনীর তরুণ যুবকদের জন্য যা করার দরকার তাই করবো ৩১ দফার আলোকে। আমরা আজকে সারাদিন ছিলাম মেহেরপুর ১ এবং ২ আসনে, কথা বলেছি এখানকার যারা সংসদীয় আসনের প্রার্থী, তাদের সঙ্গে তারা জানালেন তাদের উন্নয়নের কথা, তারা জানালেন তাদের পরিকল্পনার কথা। আগামীকাল আমরা থাকবো কুষ্টিয়া ১ আসনে, সেখানে আমরা অন্য প্রার্থীর সঙ্গে কথা বলবো।